দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। রবিবার ময়নাগুড়ি রবিতীর্থ ভবনে অনুষ্ঠিত হল ময়নাগুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের বার্ষিক সম্মেলন 2015। এই সম্মেলনে ময়নাগুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের 26টি বুথের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য এবং সদস্যরা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংসদ বিজয় চন্দ্র বর্মন, ময়নাগুড়ি বিধায়ক অনন্তদেব অধিকারী, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ বোস, ময়নাগুড়ি অঞ্চল প্রধান কমল দাস, ময়নাগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ রায় সহ অন্যান্যরা। দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন অঞ্চল সভাপতি বাবলু সাহা। সম্মেলনে দলের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন সাংসদ বিজয় চন্দ্র বর্মন, ময়নাগুড়ি বিধায়ক অনন্তদেব অধিকারী, পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ বোস সহ অন্যান্যরা। অঞ্চল সভাপতি বাবলু সাহা জানান, এই সম্মেলনের মূল উদ্দেশ্য হল 2016 নির্বাচনকে সামনে রেখে দলকে সংগঠিত করা এবং দলকে চাঙ্গা করা। এই বিষয় সহ দলের আরো অন্যান্য দিক তুলে ধরা হবে এই সম্মেলনে। আমরা আমাদের সাংগঠনিক প্রক্রিয়াটাকে আরো শক্তিশালী করার চেষ্টা করছি, কারণ সামনে বিধানসভা নির্বাচন। সেই প্রস্তুতি আমরা এখন থেকেই শুরু করে দিয়েছি, যাতে আগামী বিধানসভায় আমরা গত লোকসভায় যে মার্জিনে জিতেছিলাম তার থেকে বেশি মার্জিনে জিততে পারি। সেইভাবে আমরা সংগঠনকে মজবুত করছি। অঞ্চল সম্মেলন, বার্ষিক অঞ্চল সম্মেলন, 26টা বুথ নিয়ে আমাদের এই অঞ্চল সম্মেলন। অলরেডি আমরা সামনের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সভা আজকে শুরু করে দিলাম আমাদের অঞ্চল সভার মাধ্যমে। এই সম্মেলনে প্রায় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। আজকে আমাদের ময়নাগুড়ি রবিতীর্থ ভবনে আগামী 2016 সালের যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের দলীয় সংগঠনকে মজবুত করার লক্ষ্যে বিগত দিনে সমস্ত বুথে 26টি বুথেই আমাদের রাজনৈতিক সম্মেলন করবার পর আজকে ময়নাগুড়ি অঞ্চলের সম্মেলন আমরা রবিতীর্থ ভবনে করেছি। সম্মেলনে আমরা একদিকে যেমন প্রত্যেকটা বুথের রাজনৈতিক বিশ্লেষণ আমরা করব, কি অবস্থায় আছে তার চুলচেরা বিশ্লেষণ হবে, এবং আগামী দিনে দলের রণনীতি কি হবে তা ঠিক করবার উদ্দেশ্যেই আজকে এই সম্মেলনে আমাদের বিধায়ক থাকছেন, আমাদের এমপি সাহেব জলপাইগুড়ি তিনিও থাকছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রধান থেকে শুরু করে দলের সমস্ত নেতৃত্বই সেই বিশ্লেষণে অংশগ্রহণ করবে। আমবাড়িতে চাঁদা তোলাকে কেন্দ্র করে পুলিশ এবং গ্রামবাসীদের যে খণ্ডযুদ্ধ বেঁধেছিল 3 দিন অতিক্রান্ত হলেও গ্রামে এখনও মানুষ নেই বললেই চলে। কংগ্রেসের 2 বিধায়ক সহ এক প্রতিনিধি দল গ্রাম ঘুরে দেখলেন। কয়েকদিন আগে আমবাড়ি চড়ক পুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে পুলিশের সাথে গ্রামবাসীর খণ্ডযুদ্ধ হবার পর গ্রাম শূন্য হয়ে যায়। 3 দিন কেটে গেলেও গ্রামে কোনো মানুষ নেই বলে গ্রামের হাল ফেরাতে মাঠে নামে কংগ্রেসের প্রতিনিধি দল। আর এই দলের দায়িত্বে ছিলেন নাগরাকাটা বিধায়ক জোসেফ মুন্ডা, জলপাইগুড়ি বিধায়ক সুখবিলাস বর্মা সহ কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি দেবু নাগ ও প্রতিনিধি দল। প্রথমে গ্রাম পরিদর্শন করতে গেলে দেখতে পায় গ্রামে কোনো ব্যক্তি নেই, কিছু মহিলা থাকলেও সেভাবে কথা বলতে চায়নি। তারপর তারা আমবাড়ি ফাঁড়ি গিয়ে ফাঁড়ির বড়বাবু নবেন্দু সরকারের সাথে আলোচনা করেন। আলোচনার পর সাংবাদিকদের জানান কিছু ছাত্রছাত্রী আছে, তাদের যেন কোনোভাবে হেনস্থা না করা হয় এবং গ্রামের মানুষের সাথে বসে সমস্যা মেটানোর কথা। বড়বাবু আশ্বাস দিয়েছেন উপর মহলের সাথে কথা বলে কিছু করা যায় কিনা তা দেখা হবে। বললেন যে আইনগত ব্যবস্থা, সে আইনগত ব্যবস্থা নিতেই হবে। কেমন একটা গ্রামের প্রায় সব লোক ইনভলভ হয়ে গেছে, সেটা হচ্ছে পুলিশের এগেনস্টে অ্যারেস্ট করতে গেছে, তারপরে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসতে দেবে না, তারপরে হই হুল্লোড় করেছে, পুলিশের গাড়ি আটকে দেওয়ার ব্যবস্থা করেছে। স্বভাবতই প্রশাসন থেকে তো তাকে প্রশাসনিক ব্যবস্থা নিতেই হবে। আমরা ব্যাপারটা শুনলাম, কি ঘটনাটা ঘটেছে সেই ব্যাপারটা শুনলাম, আর ওখানে কিছু পরীক্ষার্থী আছে, সে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষাকে দিতে পারে সে ব্যাপারে কিছু করা যায় কিনা সেই সম্পর্কে কথা বললাম। উনি বললেন ঠিক আছে, আমি আমার উপরতলার যারা আছেন তাদের সঙ্গে কথা বলে দেখব। ইন দি মিন টাইম গ্রামের দিক থেকেও কিছু রেসপন্স কিছু আসতে হবে, তারাও যদি এটাকে ফয়সালা করে নিতে চায় সেটা আসতে হবে।
ফিরবে কি করে? তার লোকগুলো যদি দেখাই না করে, আমাদের সঙ্গে কথাই না বলে, কেউ নেই, তাহলে কার সঙ্গে কথা বলবো বলুন? এই জন্য আমাদের এখানকার যে নেতা আছেন দেবুনাগ, তিনি এখন না হোক কোনো এক সময় কারুর মাধ্যমে, এই যে আমাদের যারা যুব কংগ্রেসটা আমাদের ইত্যাদি আছে, তাদের মাধ্যমে কথা বলার চেষ্টা করব। শনিবার জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ে পুরসভা নির্বাচনের ভোট কর্মীদের দ্বিতীয় দফার প্রশিক্ষণ সম্পূর্ণ হল। 412 জন ভোটকর্মী সদর মহকুমা শাসকের উপস্থিতিতে প্রশিক্ষণ নেন। জলপাইগুড়ি পৌরসভার 25টি ওয়ার্ডের মোট ভোটারের সংখ্যা 83,129 জন, বুথের সংখ্যা 103টি। সদর মহকুমা শাসক সীমা হালদার জানান, 103টি বুথে সুষ্ঠুভাবে ভোট পর্ব সম্পন্ন করার জন্য 412 জন ভোট কর্মীকে নিয়োগ করা হয়েছে। তিনি আরো বলেন, এখনো পর্যন্ত 103টি বুথের মধ্যে 34টি বুথকে স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে স্পর্শকাতর বুথের সংখ্যা বাড়তে পারে। এই বুথগুলিতে বাড়তি নিরাপত্তা রাখার জন্য জেলা পুলিশ প্রশাসনের সাথে কথা বলা হয়েছে। অপরদিকে ভোট প্রচার পর্ব প্রসঙ্গে তিনি বলেন, এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পূর্ণ করতে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা হয়েছে। আগামী 20 ও 21 তারিখ ইডি ভোট নেওয়া হবে। পুরসভা নির্বাচনে ডিসিআরসি খোলা হবে আনন্দচন্দ্র শিক্ষণ মহাবিদ্যালয়ে। 18 তারিখ আমাদের সেকেন্ড ট্রেনিং হচ্ছে পোলিং পার্সোনেলদের, সমস্ত রিজার্ভ সহ। আগামী 20 এবং 21 তারিখ আমাদের ইডি ভোট আছে। যারা যারা অন্যান্য কোনো মিউনিসিপ্যাল কনস্টিটিউয়েন্সির, আমাদের কনস্টিটিউয়েন্সির ভোটার অথচ অন্য কোনো জায়গায় ডিউটি পড়েছে, পুলিশ পার্সোনেল, ড্রাইভার খালাসি বা কোনো পোলিং পার্সোনেল, তো তাদের জন্য কনসার্ন এসডিও অফিসে ইডি ভোট আছে। আমাদের জন্য আমাদের সাব ডিভিশনে 20 এবং 21 তারিখ আছে। আমরা 24 তারিখ ডিসিআরসি করছি আনন্দচন্দ্র ট্রেনিং কলেজে। কাউন্টিংও ওখানেই হবে, ওখানেই আমাদের স্ট্রং রুম। ভোট নির্বিঘ্নে রাখতে যা কিছু ব্যবস্থা নেওয়ার সবই আমরা নেব। আমরা আপাতত 34টা স্পর্শকাতর বুথ চিহ্নিত করেছি। এছাড়া সমস্ত বুথেই পুলিশ থাকবে। আমরা চাইবো যে নির্বিঘ্নেই যাতে হয়, এটা সকলের কাছেই অ্যাপিল। এছাড়া আরেকটি যেটি নির্দেশিকা আছে সেটা হচ্ছে ভোটের 48 ঘন্টা আগে কোনো বহিরাগত থাকবে না, অর্থাৎ কোনো নুইসেন্স করার মতো কোনো বাইরের লোক থাকবে না এলাকায়। না, খুব বেশি অভিযোগ আমাদের কাছে পড়েনি, এখনো এলাকা শান্তিপূর্ণই আছে। কয়েকটি জায়গায় আছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে একসঙ্গে বসে দেখে নিচ্ছি। এক্ষুনি আমাদের কাছে ইনফরমেশন নেই। শুক্রবার বেদগাড়া চারের বাড়ি নগেন্দ্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের অনুষ্ঠানে এসে ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রেয়সী ঘোষ ওই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য একটি ড্রেসিং রুমের শুভ শিলান্যাস করলেন। শুক্রবার বেদগাড়া চারের বাড়ি নগেন্দ্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রেয়সী ঘোষ বেদগাড়া চারের বাড়ি নগেন্দ্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উচ্চস্তরের খেলাধুলোর মান এবং স্কুল স্তরের খেলাধুলো এবং রাজ্য ও কেন্দ্রের তরফ থেকে স্কুলের ছাত্রছাত্রীরা বিজয়ী হয়ে পুরস্কার সহ মানপত্র নিয়ে আসে এবং এই জয় শুধু বিদ্যালয়ের জয় নয়, গোটা ময়নাগুড়ি সহ সকলের বলে জানান বিদ্যালয়ের শিক্ষকেরা। অন্যদিকে ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এই বিদ্যালয়ের খেলাধুলোর মান খুব ভালো বলে জানান। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাজ্য এবং কেন্দ্রে খেলে খেতাব এনে দেয়। তার পরিপ্রেক্ষিতে এই বিদ্যালয়ের তরফ থেকে বিদ্যালয় সংলগ্ন ময়দানের কাছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য একটি ড্রেসিং রুমের আয়োজন করা হয়েছিল। তা বিবেচনা করে এখানে একটি ড্রেসিং রুম করার প্রস্তাব দেওয়া হয়। সেই উপলক্ষে এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ড্রেসিং রুমের শুভ শিলান্যাস করেন ময়নাগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রেয়সী ঘোষ। না, আপাতত আমাদের ব্লক থেকে একটি মাত্র স্কুলেরই কাজ ধরা হয়েছে, টেন্ডার হয়ে গেছে, সোমবার থেকে কাজ শুরু হবে। কিন্তু আর কোন স্কুলের তরফ থেকে আমাকে এইভাবে কিন্তু অ্যাপ্রোচ করা হয়নি, যে পঞ্চায়েত সমিতির তরফ কাছেও যাওয়া হয়নি যে ওদের দরকার। তো কোন স্কুলে যদি এরকম বড় খেলার মাঠ থাকে, সেটা যদি খেলাধুলায় অগ্রণী হয় এবং স্টুডেন্টদের যদি সত্যি দরকার থাকে, তাহলে ডেফিনেটলি আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এরকম একটি ঘর কিংবা এর থেকেও ভালো কিছু উন্নত কিছু করে দেওয়ার চেষ্টা করব। এটি আনুমানিক 4 লক্ষ টাকা ব্যয়ে একটি চেঞ্জিং রুম আমরা তৈরি করে দিচ্ছি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতিতে। শুক্রবার জোরপাখরি প্রধান বাড়ি এলাকায় পূর্ব ধর্মপুর প্রধানপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের প্রাঙ্গণে মহা ধুমধামের সহিত পূজিত হল চড়ক পুজো।
ধর্মপুর প্রধানের বাড়ি চড়ক পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, গত 24 বছর থেকে এই পুজো করে আসছে এলাকাবাসী। এই চড়ক পুজো উপলক্ষে এলাকায় একটি মেলাও বসে। পুজোতে শিব, কালী এবং অসুরের নানা কলা কৌশল তুলে ধরেন এই মেলায়। 25 বছর যাবত আমরা এই চড়ক মেলা করতেছি। এটা আমাদের নন্দরবাড়ি যুব সংঘের পরিচালনা, এমনকি সার্বজনীন আমরা বাইরের থেকেও চাঁদা কালেকশন করে কিন্তু মেলাটা পরিচালনা করি আমাদের নন্দরবাড়ি যুব সংঘ। এখানে তো চড়ক ঘুরানো হয়, তারপর বিভিন্ন ধরনের কাঠাম খেলা টেলা এগুলো দেখানো হয়। চড়ক পুজো ও মেলাতে স্থানীয় সহ বহিরাগত প্রচুর দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। মেলা উপলক্ষে প্রচুর দোকানপাটও বসে এলাকায়। নন্দরবাড়ি চড়ক মেলায় আসছি, এখানে যাই প্রতি বছর আমরা এই চড়ক মেলাটা দেখতে আসি। আচ্ছা, অনেক দূরের থেকে আসি, এই জন্য এই চড়ক মেলা কেমন লাগে? চড়ক মেলাটা ভালোই লাগে, অল্প সময় হয়, খুব ভালো হয়, এর জন্য এখানেই প্রতি বছরে আমরা আসি। এবার আসছে আবহাওয়ার খবরে। নক্ষত্র নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে থাকুন, দেখতে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।